হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওন ইউনিক চ্যানেল দ্যাট ইস কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট এবং মোস্ট ইম্পর্টেন্টলি আজকে ডিসকাশন স্টার্ট হবে WBSCDCL ইন্টারভিউ দিয়ে এবং মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস ডিসকাশন হবে এবং মোস্ট স্ট্রাইকিং কোশ্চেন। এবং আমরা আশা করছি তোমরা তো সবাই ভালো করে প্রিপারেশন করছো এবং এই সময়টাকে ভালো করে ইউজ করছো। বন্ধুরা, 1 থেকে 6 নম্বর ক্লাস হয়ে গেছে, আজকে দেখে নেবো 7 নম্বর ক্লাস WBSCDCL এর ওই এবং জিওটির জন্য। চলো বন্ধুরা, তার আগে আরও কিছু জিনিস ডিসকাশন করবো এবং WBCS এক্সিকিউটিভ 2022 অফিসিয়াল নোটিফিকেশন রিলিজ করে দিয়েছে, তোমরা হয়তো দেখেই নিয়েছো। আমরা আজকে ডিসকাশন করে নেবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কি স্কিম অফ এক্সাম প্যাটার্ন আছে, সব কিছু। এর সাথে এত অনেক ক্যান্ডিডেট কোয়ারি, স্যার ফুড এসআই জাজমেন্ট কবে আসতে চলেছে, অনেক দিন তো হতে চললো, আমরা একটা এক্সপেক্টেড এবং কী বার্তা আসতে চলেছে আমরা সেটাও দেখবো, এবং পিএসসি ইন্টারভিউ শিডিউল কী জারি করেছে আমরা সেটা দেখবো, এবং ক্লার্কশিপ টাইপিং কী হতে চলেছে, কোথায় হার্ড কপি না সফট কপিতে হবে, অনেক ক্যান্ডিডেট এটা কোয়ারি, স্যার কীভাবে প্র্যাকটিস করবো। চলো বন্ধুরা, যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য এই 777308599 7980389095 কল অ্যাজ ওয়েল হোয়াটসঅ্যাপ করে নিও। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জয়েন্ট হচ্ছে এবং রেগুলার ইন্টারভিউ সাকসেসফুলি কন্ডাক্ট করানো হচ্ছে। চলো বন্ধুরা, যারা ফার্স্ট টাইম দেখছো তাদের জন্য এটাও ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ অর্থাৎ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে। সেখানে আমি রেগুলার অফিসিয়াল আপডেশন, অ্যাডভার্টাইজমেন্ট, পিডিএফ প্রোভাইড করে দিই। অ্যাপার্ট ফ্রম দিস হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হতে পারো, নেম ড্যাশ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে। চলো বন্ধুরা, সব কিছু ডিসকাশন করবো, আগে ইন্টারভিউ ডিসকাশন করবো। আর আজকে ক্লাস 7 অনেক দিন ধরে ইন্টারভিউ চলছে, 1 থেকে 6 নম্বর অলরেডি আপলোডেড হয়ে গেছে। তোমরা এখনও যারা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে এবং ভালো করে ইন্টারভিউর প্রিপারেশন করো, আর বেশি দিন বাকি নেই। চলো বন্ধুরা, এই সমস্ত জিনিসগুলো তো বলেই দিয়েছিলাম, কিন্তু এইগুলো তো দেখবো, তার আগে এক ঝলক দেখে নিই। আমি অ্যাজ ইউজুয়াল দেখে দিই কী কী জিনিস অলরেডি ডিসকাস হয়ে গেছে। এর লিঙ্ক তোমরা সব ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং আমি টেলিগ্রামেও লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারবে। দেখে নাও, এটা হচ্ছে WBSCDCL এর একটা ক্লাস। কোশ্চেন কীরকম ডিসকাশন হয়ে গেছিলো, অলরেডি এইরকম কোশ্চেন ডিসকাশন হয়ে গেছিলো। SCDCL এর বোর্ড অফ ডিরেক্টরস, এইগুলো আমি এক ঝলক দেখে দিয়েছি। তোমরা কিন্তু রেগুলার রিভাইজ করো, এই ধরনের কোশ্চেন হিট করবে। ম্যাক্সিমাম দিক থেকে কোশ্চেন অ্যাভারেজলি করিয়ে দেওয়া হচ্ছে। ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পাওয়ার লাইন্সের ডিফারেন্স, তার সাথে তুমি WBSCDCL এর মতো এখানে কেন জয়েন করতে চাইছো, জুনিয়র অপারেটার টেকনিশিয়ান প্রধানত কী কাজ করে, MPP ভোল্টেজ, WBSCDCL এর কাছে কীভাবে অভিযোগ দায়ের করবেন, এই রকম জিনিস ডিসকাশন অলরেডি হয়ে গেছে। দেখে নাও, এইটা হচ্ছে আর একটা ক্লাস, এইখানেও বিভিন্ন ধরনের কোশ্চেনগুলো ডিসকাশন হয়ে গেছে। কারণ যখনই করবে তখনই আগের জিনিসগুলো দেখে নেবে, তাহলে অনেক কিছু ভাইটাল জিনিস জানতে পারবে। এবং আজকের ক্লাস দেখার আগে অবশ্যই এগুলো দেখে নেবে। SCDCL এর হেডকোয়ার্টার এবং কবে ফাউন্ড হয়েছিল সেগুলো তো জানতেই হবে। চেয়ারম্যান অ্যান্ড MD কে আছেন, ACTCL এর চেয়ারম্যান নেম, আর ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড। অবশ্যই বন্ধুরা ফুল ফর্মগুলো জেনে নেবে এবং ইলেকট্রিক্যাল টার্মসগুলো কিন্তু জেনে যাবে, এবং টেকনিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ নন টেকনিক্যাল টার্মসগুলো তোমাদের ইউটিলাইজ করতে হবে। দেখে নাও সাধারণত কোন ধরনের মধ্যে কোম্পানি আছে সেগুলো, WBSCDCL অফিস এক্সিকিউটিভ রোলস, এইগুলো দেখে দেওয়ার পর আজকের ক্লাস দেখিয়ে দিচ্ছি। রেসপন্সিবিলিটি, জব সব হয়ে গেছে অলরেডি ডিসকাস, এই রকম ক্লাস, ঠিক আছে? তোমরা একটুখানি হাইলাইট করে নিও অবশ্যই। দেখে নাও, 3 নম্বর ক্লাসে এইরকম ডিসকাশন হয়েছিল, এখানেও নানান ধরনের মাল্টিপল কোশ্চেন ছিল। CESCর ফুল ফর্ম কী, এর পেরেন্ট গ্রুপ কী আছে, রেটিং, ইউনিট অফ রেটিং অফ ট্রান্সফরমার, অ্যাপারেন্ট পাওয়ার বলতে কী বোঝেন, আর CC/CCC পুরো কথা কী, এর সাথে LTHT কানেকশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোথায় এবং কীভাবে ইনস্টলেশন এবং মিটার নাম্বার চেক করতে হবে WBSCDCL এর, ঠিক আছে বন্ধুরা? নেক্সট দেখে নাও, এই হচ্ছে 5 নম্বর ক্লাস। সব কিছু অল্টারনেটিভলি সিস্টেমেটিক্যালি তোমরা দেখে নিতে পারবে, হাইলাইট। ওকে, চলো বন্ধুরা, এখানে ছিল PGCIL এর হেডকোয়ার্টার এবং এর ফুল ফর্ম, এবং এর CMD কে আছেন ইয়ার টেকনিক, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ইয়ার টেকনিক জুনিয়র টেকনিশিয়ানের কাজ কি, অনলি বেসিক রেসপন্সিবিলিটি জিজ্ঞেস করেছিল। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার জন্য কোন ধরনের সরবরাহ প্রয়োজন, একটি লিড অ্যাসিড ব্যাটারি, অ্যাম্পিয়ার পাওয়ার কার্যক্ষমতা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিঙ্গেল অ্যান্ড 3 ফেজ ইন্ডাকশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, চলো বন্ধুরা, নেক্সট এরকম কোশ্চেন ডিসকাশন হয়ে গেছিলো, এটা হচ্ছে পার্ট 6 ক্লাসের মধ্যে এইগুলো হাইলাইটেড ছিল মোস্ট ইম্পর্টেন্টলি। দেখে নাও, আজকেও স্ট্রাইকিং কোশ্চেন ডিসকাশন হবে। আচ্ছা বলুন তো, অ্যালকালাইন সেল বলতে কী বোঝেন, ADC, AF ও BJT বলতে কী বোঝানো হয়, ফুল ফর্মগুলো, একটি ক্যাপাসিটার কী জন্য ব্যবহৃত হয়, এর উদাহরণ দাও। আইসি অর্থাৎ ইন্টিগ্রেটেড সার্কিট কী কাজে ব্যবহৃত হয়, ল্যান, ম্যান অ্যান্ড ওয়ানের মধ্যে ডিফারেন্স, সার্কিট ব্রেকার বা ডার্লিংটন পেয়ার বলতে কী বোঝেন। ওকে ফ্রেন্ডস, চলো বন্ধুরা, আজকে এই 4 নম্বর ক্লাসটা একবার দেখে নাও। 4th ক্লাস হয়েছিল এরকম নানান রকমের, আমি সব কিছু একবার হাইলাইট কভার আপ করে দিলাম। POSO ঠিক আছে? এর পুরো কথা কি, এর চেয়ারম্যান অ্যান্ড CMD, অবশ্যই চেয়ারম্যান, CMD এবং এস্টাবলিশড ইয়ারগুলো দেখে নেবে। কোন ধরনের মোটর একটি পাওয়ার ফ্যাক্টর সংশোধন ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়, এই ধরনের কোশ্চেনের PDF দিয়ে দেওয়া হচ্ছে, ফুল PDF, এবং ক্লাস করিয়ে ক্যান্ডিডেটদের সাকসেসফুলি ডিল করা হচ্ছে।
অ্যাজ ইউজুয়াল তোমরা জানো সিএসপি কীরকম সাকসেস রেট। হোয়াট ডাজ মাই ইলেকট্রিসিটি রিডিং, বিদ্যুৎ পড়া বলতে কী বোঝেন, এলডিসি অর্থাৎ লোড ডিসপ্যাচ সেন্টার বলতে কী বোঝেন, 3 স্টেজেস ইন প্রোভাইডিং ইলেকট্রিসিটি টু কনজিউমার্স। ওকে চলো বন্ধুরা, আমি রেগুলারই দেখে দিই যখন নতুন কোশ্চেন ডিসকাশন হয় আগের কোশ্চেনগুলো। আজকের ক্লাস ভাইটাল ক্লাস হচ্ছে, আজকে হচ্ছে পার্ট 7 ডিসকাশন হবে। ওকে ফ্রেন্ডস, চলো বন্ধুরা, এই সমস্ত জিনিস তো বলেই ফেলেছি, আর বলবো না, টাইমের একটু ল্যাক আছে, সব কিছু বলে দিচ্ছি। লাস্টে কী আপডেট ফুডের বলছি, এবং WBCS অনেক দিনের বহু প্রতীক্ষিত নোটিফিকেশান রিলিজ করে দিয়েছে, দেখে নাও। প্রথম কোশ্চেন আজকের জন্য কি ইম্পর্টেন্ট, বিদ্যুৎ সহায়কী কী জিনিস, এটা কি কাজে লাগে? বিদ্যুৎ সহায়কী তোমরা শুনে থাকবে অনেকেই। বিদ্যুৎ সহায়কী হচ্ছে একটি অ্যাপ, মেনলি একটি অ্যাপ। এই অ্যাপটি সকল WBSEDCL গ্রাহকদের জন্য অর্থাৎ কনজিউমারদের জন্য খুবই সহায়ক। কেউ বিল পরিশোধ, নতুন সংযোগ অর্থাৎ নিউ কানেকশন নিলে, কোনো অভিযোগ নিবন্ধন করতে পারেন এবং আরও অনেক কিছুর জন্য আবেদন করতে পারেন। এখানে বলেছে একটি বাক্যে আপনার সম্পূর্ণ উত্তর বলুন, যেরকম জিজ্ঞেস করবে সেরকম বলবে। দেখে না বন্ধুরা, একটু ফাস্ট যাচ্ছি, তোমরা ভালো করে দেখে নেবে এবং ভিডিওটা পুরো ডাউনলোড করে নিতে পারো, সেই অনুযায়ী তোমরা দেখতে পারো এবং এই ধরনের কোশ্চেন কিন্তু ভালো করে মুখস্থ করো। আর বেশি দিন টাইম তোমাদের নেই। ECS এর ফুল ফর্ম কি, এটি কী কাজে ব্যবহৃত হয়, যতদিন টাইম পাচ্ছ তোমাদের কিন্তু আশীর্বাদ ধরে নাও, কারণ প্রত্যেক দিনেই কিছু না কিছু তোমরা শিখতে পারবে এবং এইগুলো ইউটিলাইজ করো। পরবর্তীকালে চাকরি পেয়ে গেলে তো ভালোই, এবং তোমাদের খুবই আনন্দ হবে। সুতরাং এই টাইমটাকে একদমই নষ্ট করো না। ECS এর ফুল ফর্ম ইলেকট্রনিক ক্লিয়ারিং সার্ভিস। ECS অর ইলেকট্রনিক ক্লিয়ার সার্ভিস কী কাজে ব্যবহৃত হয় মূলত জিজ্ঞেস করেছে। ECS অর ইলেকট্রনিক ক্লিয়ারিং সার্ভিস হলো মাসিক লেনদেন স্বয়ংক্রিয় করার জন্য ব্যাঙ্কগুলি দ্বারা অফার করার একটি সুবিধা। এটি একটি নির্দিষ্ট তারিখে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে তহবিল স্থানান্তরে সক্ষম করে। মোস্টলি it is used to make fixed payment for interest, salary, pension, EMI। আর তারপর দেখো না, অর ইউটিলিটি চার্জেসের জন্য ব্যবহৃত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইলেকট্রনিক ক্লিয়ারিং সিস্টেম। নেক্সট কোশ্চেন দেখে নাও, বিদ্যুৎ বিলের সারচার্জ বলতে কী বোঝানো হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্ম, সারচার্জ। ওকে, সারচার্জ কি সাধারণ ভাষায়? বিলম্বে অর্থ প্রদানের, মানে দেরি করে যদি অর্থ প্রদান হয়। সারচার্জ বলতে একটি ডিস্ট্রিবিউশন কোম্পানি অর্থাৎ ডিসকম, DISCOM, ডিস্ট্রিবিউশন কোম্পানি দ্বারা একটি উৎপাদনকারী সংস্থা বা বিদ্যুৎ ব্যবসায়ীকে বিদ্যুতের জন্য বা ট্রান্সমিশন সিস্টেমের ব্যবহারকারীর দ্বারা প্রদেয় চার্জকে বোঝানো হয়। ওকে ফ্রেন্ডস, চলো বন্ধুরা নেক্সট কোশ্চেন দেখে নাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কমার্শিয়াল অ্যান্ড ডোমেস্টিক ইলেকট্রিসিটি। এই ধরনের কোশ্চেনই হিট করেছিল লাস্ট টাইম এবং এইবারও করতে চলেছে। ভালো করে ইউটিলাইজ করে মুখস্থ করে যাবে। হোয়াট ইজ কনসিডার্ড অ্যাজ কমার্শিয়াল ইলেকট্রিসিটি? কমার্শিয়াল আর ডোমেস্টিকের মধ্যে ডিফারেন্সটা ভালো করে জানবে। কী বলছে দেখো না, গার্হস্থ্য অর্থাৎ ডোমেস্টিক এবং কমার্শিয়াল অর্থাৎ বাণিজ্যিক পরিবেশে ব্যবহৃত শক্তির গুণমান অনেকটা একইভাবে ব্যবসার জন্য, মানে অনেকটা একই, কিন্তু ব্যবসার জন্য কোনটা বেশি? ব্যবসার জন্য প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন হয়, যার কারণে বৈদ্যুতিক সংস্থাগুলি বিভিন্ন রকমের শুল্ক অফার করে যা এই চাহিদা পূরণ করে। আর কমার্শিয়াল ইলেকট্রিসিটি বলতে কী বোঝানো হয়েছে? ভেরি ভেরি স্টার, দেখে নাও এই ইনফোগুলো তোমরা হয়তো জানো বা জেনে নেবে। কমার্শিয়াল ইলেকট্রিসিটি ইজ 3 ফেজ, 3টে ফেজ, where the conductors used carry anywhere from 120 volt to 480 volt due to high power requirements লাগে of commercial and industrial electrical loads. This difference in power means, এই ডিফারেন্সটার মানেটা কি? পাওয়ারের that the equipment and supplies used also differ. ওকে, মাঝে মাঝে আলাদাও হতে পারে। এবং ইকুইপমেন্ট এবং সাপ্লাই যেটা ইউজ করা হয়, কিয়স্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিয়স্ক মানে কি? প্রোনাউন্সড আমরা অনেক সময় করি কিয়াস্ক। ওকে, এটি কিয়াস্ক হলো কি? একটি ছোট মুক্ত স্থায়ী শারীরিক গঠন অর্থাৎ ফিজিক্যাল স্ট্রাকচার যা তথ্য প্রদর্শন করে। ওকে, যা একটি পরিষেবা প্রদান করে, ইনফরমেশনাল সার্ভিস। নেক্সট দেখে নাও, কিয়স্ক ক্যান বি নেমড, কিয়স্ক ক্যান বি ম্যানমেড হতে পারে, আনম্যান্ড হতে পারে, আবার ম্যানড হতে পারে। অ্যান্ড আনম্যান্ড কিয়স্ক ক্যান বি ডিজিটাল অর নন ডিজিটাল, বোথ হতে পারে। দ্য ওয়ার্ড কিয়স্ক কোথা থেকে এসছে? কিয়স্ক ইজ অফ ফ্রেঞ্চ, তুর্কিশ অ্যান্ড পার্সিয়ান অরিজিন অ্যান্ড মিন্স প্যাভিলিয়ন অর পোর্টিকো। এইরকমই তোমাদের PDF দিয়ে দেওয়া হচ্ছে। আর এইরকম চ্যালেঞ্জিং প্রশ্নতে PDF পেতে এবং আমাদের সাথে লাইভ ইন্টারভিউ সবার মতো অনলাইন অফলাইন ক্লাস করতে অবশ্যই কল করে নিও 877730859979803995। অনেক দিন থেকে চলছে এবং বেস্ট অফ লাক, ভালো করে ইন্টারভিউ দেবে। দেখে না বন্ধুরা, কী দিয়ে দিয়েছে? PSCর অফিসারের সাথে যদি চলে আসি, স্কেডিউল অফ ইন্টারভিউ দিয়ে দিয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন উর্দুর জন্য ফর জেনারেল ডিগ্রি কলেজেস। তোমরা দেখে নাও, আমি সব কিছু তোমাদের কনসেপচুয়াল স্টাডি গ্রুপ টেলিগ্রামে দিয়ে দেবো, যার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পাবে, অ্যাজ ইউজুয়াল দিয়ে দিই। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়েছে 29, দেখে নাও এখানে 2019 দেওয়া আছে। নেম, ক্যাটাগরি, এনরোলমেন্ট নাম্বার। ইন্টারভিউ কবে থেকে শুরু হচ্ছে? 7-3 থেকে শুরু হচ্ছে। 11টা হয়, 2টো শিফটে হবে, 11টা আর 1টা 30, ঠিক আছে? মর্নিং আর আফটারনুন শিফট তোমরা দেখে নেবে একটুখানি। 7-3 আছে, 8-3 আছে, এইরকমভাবে 9-3ও হবে। এবার দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডাউনলোডিং অফ ইন্টারভিউ লেটার্স কবে থেকে করতে পারবে? 28শে ফেব্রুয়ারি, ঠিক আছে? 28শে ফেব্রুয়ারি থেকে তোমরা করে নেবে।
ভালো করে দেখে নাও। এবার নেক্সট দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট, প্রতীক্ষার অবসান ঘটেছে। তোমাদের আগেই জানিয়ে দিয়েছিল পিএসসি যে চলে আসবে 3 তারিখ থেকে তোমরা ফর্ম ফিল করতে পারবে। এটা কিসের? WBCS, অনেকের ড্রিম জব, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ, সবচেয়ে বড় এক্সাম ওয়েস্ট বেঙ্গলের এক্সিকিউটিভ এক্সাম 2022 অন দ্য রেজাল্ট। এইখানে পরিষ্কার লেখা আছে, দেখো কিছু কিছু জিনিস বলবো কারণ অনেক লম্বা পেজে 63 পাতার লম্বা পিডিএফ আছে, হয়তো তোমরা দেখেছো, নাহলে আমি পিডিএফ পুরো টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারো। দেখো মেন জিনিসগুলো কী দেখতে হবে, দ্য WBCS এক্সিকিউটিভ এক্সাম যারা দাওনি একবারও তারা ভালো করে দেখে নেবে, আর যারা দিয়েছো আগে তারা তো জানোই। দেখো এই এক্সামটা কনসিস্ট হয় দুটো পার্টে, রিটেন এক্সাম আর পার্সোনালিটি টেস্ট। রিটেন এক্সামের মধ্যে কী কী থাকে? দুটো জিনিস থাকে, প্রিলিমস থাকে অবজেক্টিভ যেটা হয়, আর মেন্স থাকে সেটাও অবজেক্টিভ হয় কিন্তু বেঙ্গলি ইংলিশ যেটা যা আছে বোথ অবজেক্টিভ MCQ টাইপ অ্যান্ড কনভেনশনাল টাইপে হয়। আর নাম্বার অফ ক্যান্ডিডেটস টু বি সিলেক্টেড এই পরীক্ষার বেসিসে। তারপর কী হয়, তাদেরকে মেন্সে যারা পাস করে তারপর পার্সোনালিটি টেস্টে ডাকা হয়। এবার দেখে নাও প্রিলিমিনারি এক্সাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রিলিমিনারি এক্সাম কবে হতে চলেছে? উইল বি হেল্ড কোন মাসে? উইল বি হেল্ড অ্যাট ভেরিয়াস সেন্টার্স ইন কলকাতা অ্যান্ড ইন সার্টেন আদার ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল টেন্টেটিভলি ইন মান্থ অফ মে। এই মাসটাকে তোমরা মাথার মধ্যে রেখে দাও, আর হয়ে এলো এখন থেকে ভালো করে প্রিপারেশান নিতে শুরু করো। তোমরা বুঝতেই পেরেছো প্রিলিতে কাট অফ কীরকম যাচ্ছে, হাই সোরিং হচ্ছে, এবং তোমরা বুঝতেই পারছো ভ্যাকেন্সি কিন্তু খুব একটা বেশি নয়। সুতরাং এই ভ্যাকেন্সির মধ্যে অর্থাৎ ফাইনাল মেরিট লিস্টের মধ্যে আসতে চাইলে তোমাদের সিস্টেমেটিক্যালি এবং স্মার্ট প্রিপারেশান নিতে হবে, যেটা এখানে করানো হচ্ছে। তোমরা করতে পারো এবং নিজেরাও করতে পারো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দিনগুলো। ওকে চলো বন্ধুরা, এবার গ্রুপিং অফ সার্ভিসটা দেখে নাও। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের মধ্যে কী কী পড়ছে? গ্রুপে BCD সব কিছুই আছে। গ্রুপ এর মধ্যে দেখে নাও ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ, এখানে সব কিছু পে লেভেল দিয়ে দিয়েছে হিউজ। অ্যাসিস্ট্যান্ট ACR অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ, ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস এখানে দেওয়া আছে। এইগুলো সব গ্রুপ এর মধ্যে, তোমরা একটু দেখে নিও। গ্রুপ বি এর মধ্যে দেখে নাও ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস আছে, এখানে ফিজিক্যালি গঠন ভালো থাকতে হবে। দেখে নাও গ্রুপ সি এর মধ্যে দেখে নাও, গ্রুপ সি এর মধ্যেও বিভিন্ন রকম আছে। সুপারিনটেন্ডেন্ট ডিস্ট্রিক্ট কারেকশনাল হোমস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্রুপ সি দিয়েও অনেক ভালো ভালো পোস্ট আছে, জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এরকম আছে। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিস, তার সাথে ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড সার্ভিস, অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ACTO, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পোস্ট। অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার, সব কটাই মোরলেস খুবই ভালো পোস্ট। রেজিস্ট্রার দেখে নাও, অ্যাসিস্ট্যান্ট ক্যানেল ACRO অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ক্যানেল রেভিনিউ অফিসার ইরিগেশনের, চিফ কন্ট্রোলার অফ কারেকশনাল সার্ভিসেস। আর গ্রুপ ডিতে দেখে নাও তিনটে আছে, কোঅপারেটিভ সার্ভিস, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার, রিহ্যাবিলিটেশন অফিসার আন্ডার দ্য রিফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট। অবশ্যই দেখে নেবে, যারা যারা সব কিছু পোস্টের জন্য করবে তারা একটু দেখে করো, কারণ এখানে সব কিছু লেখা আছে। আর যারা যারা সিডির জন্য করবে তারা তো কোনো ব্যাপার নয়, করে দিতে পারবে। দেখে নাও ভ্যাকেন্সিস এখানে দেওয়া আছে, সব কিছু কী কী বলা আছে একটু দেখে নিও। রিজার্ভেশন ক্রাইটেরিয়া, আমি জাস্ট মেন জিনিস বলছি কারণ অনেকটা বড়, নাহলে ভিডিও লেন্দি হয়ে যাবে। আমি লাস্টে ফুডের আপডেট এবং ক্লার্কশিপ কীভাবে হতে চলেছে সেটা বলে দিচ্ছি। দেখে নাও চয়েস অফ গ্রুপসের কথা এখানে বলে দিয়েছি, এবং অ্যালটমেন্টের কথা সেটাও তোমরা দেখে নিতে পারো। এর সাথে দেখে নাও মোড অফ অ্যাপ্লিকেশান বলে দিয়েছে, সাবমিশন অফ মোর দ্যান একটার বেশি অ্যাপ্লিকেশান অবশ্যই করবে না, আর একটা করলে অবশ্যই দেখে শুনে করবে, ঠিক আছে, যেন ভুল না হয়। তোমরা তো যথেষ্ট ম্যাচিওর, তোমাদের ভুল হবে না আশা করি। আদার রিকোয়ারমেন্ট এটা দিয়ে দিয়েছে, 210 টাকা ফিজ লাগবে, এখানে ভালো করে দেখে নাও 210 টাকা লাগবে। তার সাথে দেখে নাও কী কী বলা আছে, আর যা যা ক্যাটাগরি সেইগুলো তো ছাড় আছে। তার সাথে দেখে নাও পার্টিকুলারস অ্যান্ড, আর এখানে পরিষ্কার লেখা আছে দেখে নাও SC/ST ক্যান্ডিডেটস অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড পার্সন উইথ ডিসেবিলিটি, PWD পার্সন অর্থাৎ পার্সন উইথ ডিসেবিলিটি হ্যাভিং ফিজিক্যাল ডিসেবিলিটি অফ 40% অ্যান্ড অ্যাবভ আর নট রিকোয়ার্ড টু পে এনি ফি, তাদের কোনো ফি দিতে হবে না, ঠিক আছে। এখানে দেখে নেবে তোমরা একবার, অবশ্যই ভালো করে দেখে ফর্মটা ফিল করো, ঠিক আছে। পেনাল্টিটা দেখে নাও, ডিরেকশন অফ মার্কস দেখে নাও, দেয়ার শ্যাল বি নেগেটিভ মার্কিং আছে ফর ইচ রং অ্যান্সার টু দ্য মাল্টিপল চয়েস কোশ্চেন, MCQ টাইপের 3:1 আছে। এবার লিস্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশন সেন্টার এখানে দিয়ে দিয়েছে, কোড নাম্বার, এই কোড নাম্বারগুলো দেখে দেখে ফর্ম ফিল করবে, যার যেখানে দেবে কশনটা দেখবে, মেডিকেল এক্সামিনেশন সব কিছুই বলা আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্যারাগ্রাফটা। 3 মার্চ থেকে শুরু হচ্ছে, এখনও স্টার্ট হয়নি, 24 মার্চ অবধি চলবে, লাস্টের আগে করে নিও। আর টাকা জমা দেওয়ার লাস্ট ডেট কবে অনলাইনে অফলাইনে? 25 মার্চ 2022, ওকে। আর দেখে নাও, হাউএভার দ্য চালান মাস্ট বি জেনারেটেড বাই দ্য 24 মার্চ 2022 পজিটিভলি। এডিট উইন্ডো করতে দিয়ে দিয়েছে 1 এপ্রিল থেকে 7 এপ্রিলের মধ্যে তোমরা করতে পারো, ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে। আর বাদ বাকি দেখে নাও, এখানে সব কিছু অ্যাপেন্ডিক্স ওয়াইজ দেওয়া আছে, তোমরা একটুখানি দেখে নেবে। আর লিস্ট অফ অপশনাল সাবজেক্ট দেখে নাও, এখান থেকেও তোমরা চুজ করতে পারবে, ঠিক আছে। তার সাথে এখানে দিয়ে দিয়েছে দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, ফাইনাল মেরিট লিস্ট কীভাবে প্রিপেয়ার হবে অন দ্য মেন্স মার্কস আর পার্সোনালিটি টেস্ট টেকেন টুগেদার, অর্থাৎ মেন্স আর পার্সোনালিটি টেস্টের নাম্বার যোগ করে সেটা তোমাদের ক্যালকুলেশন হবে আর মেরিট লিস্ট হবে। স্কিম অফ মেন্স এক্সাম দিয়ে দিয়েছে, স্কিম অফ মেন্স এক্সামের জন্য তোমরা একটু দেখে নিও। আউট অফ 6 কম্পালসারি পেপার্স 4 পেপার্স, দ্যাট ইজ জেনারেল স্টাডিজ 1, 2, আর এর মধ্যে কী কী জিনিস পড়ছে তোমরা একটুখানি দেখে নিতে পারবে। কম্পালসারি পেপার দেখে নাও,
পেপার 1, পেপার 2, পেপার 3, পেপার 4, পেপার 5, পেপার 6 এইগুলো হচ্ছে কম্পালসারি পেপার। কম্পালসারি পেপার মানে সবাইকেই দিতে হবে। আর লিস্ট অফ অপশনাল সাবজেক্ট যারা যারা এ বি নিচ্ছ তাদেরকে দিতে হবে, ঠিক আছে। আর সিডি যারা আছে তারা অবশ্যই কম্পালসারি পেপারগুলো তাদের দিতে হবে। তার মধ্যে সব কিছু তোমাদের সিলেবাসগুলো বলে দিয়েছে, সিলেবাসগুলো ভালো করে ফলো করে নেবে। এখানে পরিষ্কার দেওয়া আছে, দেখো বন্ধুরা, এইখানে হচ্ছে তোমাদের দেখো কোনটার কি গ্রুপ এতে টোটাল 1800 মার্কসের হবে তোমাদের কম্পালসারি পেপার্স, গ্রুপ বিতেও 1800, আর গ্রুপ সি দেখে নাও 1350, আর গ্রুপ ডি হচ্ছে 1300 ইন্টারভিউ কম মার্কিংয়ে, ঠিক আছে। তোমরা এই হচ্ছে টোটাল লেখাজোখা ভালো করে দেখে নেবে এবং এখন থেকে সেই অনুযায়ী প্রিপারেশান করো এবং অবশ্যই সাকসেস তোমার হবে। পরিষ্কার এখানে সিলেবাস দেওয়া আছে, দেখে নিও। বন্ধুরা দেখো, ক্যান্ডিডেটদের সব সময় কোয়ারি আসছে, স্যার আর কতদিন ওয়েট করতে হবে ফুড এসআই ক্যান্ডিডেটদের। আমি বলেছিলাম WBATর অফিসিয়াল ওয়েবসাইটে যদি চলে আসি, জাজমেন্টের এখানে তোমরা সার্চ করবে, দেখতে থাকবে এবং সব কিছুই দেখতে হবে যাদের যাদের আছে, ডেলি অর্ডার যাদের আসার কথা, যে তোমাদের পরীক্ষা আছে বা এক্সামের জন্য। দেখো জাজমেন্টের এখানে ক্লিক করার সাথে সাথে দেখে নাও লাস্ট কিসের জাজমেন্ট তোমাদের এসছিল এবং ক্যান্ডিডেটরা বলছে স্যার একটা এক্সপেক্টেড ডেট বা কবে আসতে চলেছে এটা বলে দিন। দেখে নাও বন্ধুরা, এটা ছিল পুলিশের 28 জ্যান তোমাদের দিয়েছিল এখানে জাজমেন্ট। তারপর থেকে লিস্ট হয়েছে 4 সপ্তাহের মধ্যে, 4 সপ্তাহ আগেই এসে গেছিলো। WBP যেমন হয়েছিল মোরললেস সেরকমই আসবে। দেখো তোমাদের 4 সপ্তাহ নেয়নি, তার আগেই দিয়ে দিয়েছে, তোমরা জানো 2-1 দিন আগেই দিয়ে দিয়েছে। সুতরাং এবার অনেক ক্যান্ডিডেট কোয়ারি, তাহলে ফুডের কবে আসবে। বন্ধুরা আমরা যদি কিছু জিনিস দেখি, এখানে দেখে নাও তোমাদের লাস্ট অর্ডার যেটা কনক্লুশন অর্ডার চলে এসেছিলো, এখানে 17/2 এসেছিলো, ঠিক আছে, 17/2। তাহলে 17/2 এসেছিলো এখানে দেখে নাও, এটা হচ্ছে ওয়ে 105 অফ 2022 এখানে লেখাই ছিল 2021 যেটা কি হিয়ারিং অফ অল পার্টিস ইজ কনক্লুডেড, জাজমেন্ট রিজার্ভড। এখানে এটা কবে 17/2 এর সাথে দেখো আর একটা ছিল, সব কিছুই সেম ছিল, যেটা ফুডের 3টে ছিল 22/17/2022। এখানে দেখো এটা ছিল হিয়ারিং অফ অল পার্টিস কনক্লুডেড, জাজমেন্ট রিজার্ভ। তাহলে 17 থেকে 27 আর যে 10 দিন হয়ে গেল এখনও আসেনি অনেক ক্যান্ডিডেটের কোয়ারি। তাহলে স্যার আর কতদিন দেরি হবে? আমি বলে দিয়েছিলাম তোমাদের মার্চ মাসটা খুব ভাইটাল, মার্চের 2nd কি 3rd উইক, ইভেন উইদিন মার্চের 2nd 3rd উইকের আগেই আসার প্রবণতা ভালোই আছে। 15 থেকে 18 দিনের মধ্যে চলে আসবে এবং তার আগেও আসতে পারে যদি অ্যাক্টিভিটিস ঠিকঠাক থাকে, তাড়াতাড়ি আসবে। এবং তোমরা চিন্তা করো না, এবং ক্যান্ডিডেটদের কোয়ারি রীতিমতো বেড়ে যাচ্ছে, স্যার তাহলে কি নতুন ভ্যাকেন্সি বেরোবে বা নতুন এই বছরে কি আমরা প্রিপারেশান নেব? কারণ দেখো অনেক দিন ধরে 2018 পর থেকে এটা লেগে আছে, রিক্রুটমেন্ট প্রসেস এখনও টোটালি সম্পূর্ণ হয়নি। সুতরাং অনেক ক্যান্ডিডেটের টেনশন থাকে, প্রিপারেশান করতে পারছে না। প্রিপারেশান করো, অবশ্যই আসতে চলেছে তোমাদের নতুন ভ্যাকেন্সিও আসবে, কারণ এই বছরটায় অনেক কিছু ভ্যাকেন্সি বেরোবে। তোমরা বুঝতে পারছো পিএসসি কিন্তু ভ্যাকেন্সি বার করা শুরু করেছে, অবশ্যই লেট কিন্তু বার করছে। আশা করবো তাড়াতাড়ি, যেগুলো কেপিএস বলো, ফায়ার বলো বা মিসলেনিয়াস বলো, এবং ক্লার্কশিপেরও ইভেন আসবে আগে জয়েনিং হয়ে যাওয়ার পর বা টাইপিং হয়ে যাওয়ার পর, সব কিছু হয়ে গেলে। তোমরা চিন্তা করো। এবং অনেক ক্যান্ডিডেটের কোয়ারি, স্যার ক্লার্কশিপের তাহলে কি হতে চলেছে, ক্লার্কশিপের কি হবে, সফট কপি না হার্ড কপি? বন্ধুরা দেখো, অফিসিয়াল নোটিফিকেশান এখনও দেয়নি এবং তোমাদের চলে আসবে। এই রিগার্ডিং যে অফিসিয়াল নোটিফিকেশান কী কী বলা থাকবে, সব কিছুই বলা থাকবে এবং তোমাদের লিঙ্কও দেওয়া থাকবে। এবং তোমাদের একটা ইনএলিজিবল ক্যান্ডিডেটদের, মানে ডকুমেন্ট যারা ঠিকঠাক করেনি, তাদেরও একটা তোমাদের প্রফর্মা আসবে, সেই অনুযায়ী তোমাদের টাইমও দেওয়া থাকতে পারে। তোমরা চিন্তা করো। এবং অবশ্যই যেটা শোনা যাচ্ছে, সফট কপিতে তোমরা প্র্যাকটিসটা ভালো করে করো। 80 থেকে 90% এখন সফট কপিতেই প্র্যাকটিস করো এবং দুটোই প্র্যাকটিস রেখো, যেহেতু এখনও অফিসিয়ালি দেয়নি এবং সিএসপি অফিসিয়ালি ছাড়া আপডেট দেয় না। সুতরাং চলে আসবে কিছুদিনের মধ্যেই, কারণ তোমরা জানো তোমাদের ডেটও দিয়ে দিয়েছে 26-27 করে। সুতরাং আর বেশি টাইম নেই, একদম ফাস্ট প্রিপারেশান করো এবং স্পিড অ্যাকুরেসি মাথায় রাখবে। ইংলিশে 20টা ওয়ার্ড পার মিনিট আর বাংলায় কিন্তু ওয়ার্ডস পার মিনিট 10টা। এইটাকে যেমন এনিহাও তোমায় ক্র্যাক করতেই হবে এবং এটা ক্র্যাক করা কোনো বড় ব্যাপার নয়। যারা রেগুলার টাইপিংয়ের মধ্যে থাকো বা একটু কম্পিউটার নিয়ে ঘাঁটাঘাঁটি করো, তাদের অবশ্যই আসবে, কিন্তু ভুলটা যাতে না হয়। অবশ্যই সফট কপিটাই এখন হার্ডলি প্র্যাকটিস করো, বেশি প্র্যাকটিস করো সফট কপিটা, কিন্তু হার্ড কপিটা ছেড়ো না, যেহেতু এখনও অফিসিয়াল আপডেট আসেনি। ওকে ফ্রেন্ডস, যেতে পারবে সিএসপি দিয়ে দেবে। থ্যাংক ইউ, বেস্ট রিগার্ড, এবং সব কিছু আসবে, তোমরা চিন্তা করো না, শুধু লেগে থাকো।